নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ে বাছাই করা সেরা 40টি ছোট প্রশ্ন ও তার উত্তর, যেগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে পটিয়ে পড়বে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো। 1 নম্বরে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে 1802 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন দেখো 76-এর মন্বন্তর কবে হয়েছিল? উত্তর হবে 1176 বঙ্গাব্দে। 3 নম্বর প্রশ্ন দেখো বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা হবে 1791 সালে জোনাথন ডানকান। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী 4 দাগ প্রশ্ন দেখো কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে 1784 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন কি আছে। 5 দাগের প্রশ্ন সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তরটা হবে লর্ড ডালহৌসি। পরে দেখো 6 নম্বরের প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তরটা হবে স্যার এলিজা ইম্পে। 7 দাগের প্রশ্ন দেখো অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তরটা হবে হল ওয়েল। 8 দাগের প্রশ্নটা দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে উইলিয়াম জোন্স। এখানে যে মোট 40টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের সবগুলো বাছাই করা পাঠ্য বই থেকে দেওয়া, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো 9 দাগের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়? উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে। 10 দাগের প্রশ্ন দেখো বাংলায় কে দ্বৈত শাসন প্রবর্তন করেন? উত্তরটা হবে লর্ড ক্লাইভ। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন কি আছে। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। পরে দেখো 12 দাগের প্রশ্ন কি আছে। 76-এর মন্বন্তর কবে হয়েছিল? উত্তরটা হবে 1770 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে নিজাম উল মুলক। পরবর্তী 14 দাগের প্রশ্ন দেখো কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে উইলিয়াম জোন্স। পরবর্তী 15 দাগের প্রশ্ন দেখো উত্তর ও মধ্য ভারতের ঠগী দস্যুদের কে দমন করেছিলেন? উত্তরটা হবে কর্নেল স্লিম্যান। 16 দাগের প্রশ্ন দেখো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1800 খ্রিস্টাব্দে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব। 17 দাগের প্রশ্ন দেখো কি আছে। পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? উত্তরটা হবে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। পরবর্তী 18 দাগের প্রশ্ন দেখো বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এখানে বানানটা একটু ভুল আছে, দয়াকার হবে। উত্তরটা হবে 1802 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। 19 দাগের প্রশ্ন দেখো কলকাতা হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তরটি হবে 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী 20 দাগের প্রশ্ন দেখো মুর্শিদাবাদের পরিবর্তে মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন? উত্তরটা হবে মুঙ্গেরে। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। এছাড়া তোমাদের আমরা আগের ভিডিওতে ইতিহাস ও ভূগোলের বড় প্রশ্নের উত্তর সহকারে সাজেশন দেওয়া আছে। এছাড়াও তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার আমরা ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তোমাদের সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো 21 দাগের প্রশ্ন কি আছে। বাংলার নদীপথগুলি কে জরিপ করেছিলেন? উত্তরটা হবে জেমস রেনেল। 22 দাগের প্রশ্ন দেখো পাঠশালা বন্দোবস্ত এর প্রবর্তন করেন কে? উত্তরটা হবে ওয়ারেন হেস্টিংস। 23 দাগের প্রশ্ন দেখো 10 সালা বন্দোবস্ত কে প্রচলন করেন? উত্তরটা হবে লর্ড কর্নওয়ালিস। 24 দাগের প্রশ্ন দেখো চার্লস উড কে ছিলেন? উত্তরটা হবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 25 দাগের কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। তারপর 26 দাগের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? উত্তরটা হবে 1773 খ্রিস্টাব্দে। 27 দাগের প্রশ্ন দেখো কোন প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো? উত্তরটা হবে মাদ্রাজ প্রেসিডেন্সি।
পরবর্তী প্রশ্ন দেখো 28 দাগের কর্নওয়ালিস কোড কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তরটা হবে 1793 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগের কত খ্রিস্টাব্দে সলবায়ের সন্ধি হয়? উত্তর হবে 1782 খ্রিস্টাব্দে। 30 দাগের প্রশ্ন দেখো জোসেফ দুপ্লে কে ছিলেন? উত্তরটা হবে ফরাসি গভর্নর জেনারেল। 31 দাগের প্রশ্ন দেখো কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মুর্শিদ কুলি খান। 32 দাগের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? উত্তরটা হবে 1760 খ্রিস্টাব্দে। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা অবশ্যই এক একটি প্রশ্ন বাড়িতে মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লেখা প্র্যাকটিস করবে। সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। শুধু ইতিহাস বিষয় নয়, ইতিহাস, ভূগোল, পরিবেশ, তারপর হচ্ছে ইংরাজি বিষয়টাও পাঠ্য বইগুলো অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 33 দাগের কী আছে? কে মহীশূর শার্দুল নামে পরিচিত ছিলেন? উত্তরটা হবে টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগের মির্জাপুরের পর কে বাংলার নবাব হন? উত্তরটা হবে নজামুদ্দৌলা। পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগের কী আছে? কোন গ্রন্থ থেকে বাংলায় বর্গী হানার কথা জানা যায়? উত্তরটা হবে গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? কোন নগরকে জাহাঙ্গীরনগর বলা হতো? উত্তরটা হবে ঢাকাকে। তোমাদের আরও একবার বলি, তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ সমাধান কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 27 দাগের কী আছে? সুবা কি? উত্তরটা হবে মুঘল আমলে একটি প্রদেশ। 38 দাগের প্রশ্ন আছে কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান? উত্তরটা হবে 1727 খ্রিস্টাব্দে। ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 38 দাগের কী আছে? কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান মারা যান? উত্তরটা হবে, আগে বলেছি, 1727 খ্রিস্টাব্দে। 39 দাগের প্রশ্নটা দেখো বর্গীরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল? উত্তরটা হবে আলীবর্দী খানের আমলে। পরবর্তী প্রশ্ন দেখো অর্থাৎ আমাদের শেষ প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান? উত্তরটা হবে 1707 খ্রিস্টাব্দে। তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা বলছি সেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। আর বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে একটি বড় প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লেখা প্র্যাকটিস করবে। না দেখে লিখলে কী উপকার পাবে সেই বিষয়টা একটু জেনে নাও। হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং পরীক্ষায় অল্প সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সমাধান করতে পারবে নির্ভুলভাবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।